দর্শক, আজকে আমি এই ব্লাউজটা আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিব কিভাবে কত সহজে আপনারা একটি ব্লাউজ সহজে সেলাই করতে পারবেন। কেননা ব্লাউজের খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে সহজভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি, যাতে করে আপনারা খুব সহজেই একটি ব্লাউজ কাটিং এবং সেলাই করতে পারেন। আমি এর আগের ভিডিওতে আপনারা কাটিং দেখেছি, আজকে আমি সেলাই দেখিয়ে দেবো। দেখুন, প্রথমে কাগজগুলো আমি বুঝে নিচ্ছি। কাপড়ের যে জোগাড়গুলো, যেক্ষেত্রে বোতাম পট্টি, ঘাট পট্টি, গলা পট্টি, এগুলো আপনারা বুঝে নেবেন, কারণ আগে আমরা কাটিং করে দেখিয়েছি। এটা আমরা বুঝে নেওয়ার পরে আপনি শুরুতেই গলার পট্টির যে সেলাই সেটা আগে দিয়ে নেবেন। দেখুন, শুরুতে আপনারা গলার পট্টিটা এরকম করে সেলাই করে নেবেন। খুব আসলে সিম্পল কোনো বিষয়, এটা কাজ শিখতে এমন কোনো বিষয় না যে আপনার খুব লাগবে। দেখুন, এভাবে আপনারা গলাটাকে সেলাই দিয়ে নেবেন। আগে যে কাপড়গুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কাপড়গুলো আপনারা আগে রেডি করে নেবেন। দেখুন, তিনটি গলার পিস হয়েছে। এটা পিছনের জন্য একটি সামন, যদি আমরা সামনটা ফাড়া থাকে সেক্ষেত্রে দুটি প্যাড হয়ে থাকে। এই তিনটি ব্লাউজের গলার পট্টি দেখুন, আমরা যদি হিসেব করে দেখে নেই তিনটি। দেখুন, এটি আগে আপনারা মুড়িটা করে একটু সেলাই দিয়ে নেবেন। তারপরে আপনারা যেভাবে কাপড়গুলোকে একখানে রাখবেন যাতে করে হারিয়ে না যায়, কারণ কাপড় সেলাইতে বসলে হারিয়ে যায়। তারপর শেপ দিয়ে নেবেন। দেখুন, পিছনের দুটি শেপ আগে আমরা দাগ দিয়ে নিয়েছিলাম। খুব সহজভাবে আপনারা দেখুন একদম বসে সেলাই দিয়ে নেবেন। একটি শেপ হয়ে গেল, আরেকটি দেখুন এই দাগ অনুযায়ী আপনারা এটি করে নেবেন। দেখুন, দুটি শেপ দেওয়ার পরে আপনারা দুটি কেয়াও করে দিয়ে একটু ডলা দিয়ে নেবেন হাতের আঙুল দিয়ে। হাতের আঙুলটা সচল রাখবেন যাতে করে হাতের আঙুল ব্যবহার আপনারা করতে পারেন। কাপড়টাকে দুই দিক থেকে বসিয়ে দিয়ে এটি সেলাই দিয়ে তারপর গলা লাগিয়ে নেবেন। পিছনের গলাটা লাগিয়ে নেবেন। দেখুন দর্শক, আসলে কাজের তেমন একটা কোনো কঠিন কোনো বিষয় নয়, আপনারা সহজেই এই কাজগুলি করতে পারবেন। সেই নিয়ম, সেই সূত্র আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময়। দেখুন, গলাটা লাগিয়ে নেবেন। লাগার পরে আপনি একটু করে কাটিং করে দেবেন, এমন করে কাটিং করে যাতে কাটা না যায়, দেখা না যায়। ছোট্ট একটু করে কাটিং করে যাতে গলাটা সহজেই বসে যায়। বসে যাওয়ার জন্য আপনাকে একটু কাটিং করে দিতে হবে। তারপর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিবেন। এই চাপ সেলাইটি দেওয়ার অর্থ হলো আপনারা যাতে করে গলাটা সুন্দরভাবে বসে যায়। তারপর আপনি কাপড়টাকে ভাঁজ দিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দিবেন কীভাবে? ওই কাপড়ে আমরা যে চাপ সেলাই দিয়েছি, চাপ সেলাইয়ের সাথে সাথে আপনারাকে এইভাবে করে দিবেন। দুই আঙুলের ব্যবহার করতে পারেন। দেখুন, এই বুড়ি আঙুল দিয়ে কাজ দিয়ে বসে দিলে সহজে বসে যায়। দেখুন, পিছনের গলা আটকিয়ে দিবেন একটু, যাতে করে হাত সেলাই দিতে আপনার একটু সহজ হয়ে যায়। দেখুন, এভাবে আপনারা কাপড়টাকে বসিয়ে দিবেন। দেখুন, পিছনের গলাটা লাগা হয়ে গেল। একদম সহজভাবে আপনারা এই গলাটা লাগিয়ে দিবেন। দেখুন, আসলে খুব সহজে আপনারা এই কাজটা করতে পারবেন। তারপর দেখুন, পিছন পাট হয়ে যাওয়ার পর সামন পাট আমরা আগে কাটিং করি নাই, সামন পাটটা তারপর শেপ দিবেন। এই শেপ দাগ দিবেন, সেই দাগগুলো দেওয়ার অনুযায়ী এই দাগে দাগে আপনারা দেখুন এটি করে শেপ বসিয়ে দিবেন। একটি হওয়ার পরে আবার এই দাগে আরেকটি শুরু থেকে নিচ থেকে ধরবেন। সহজে আপনারা এটা করতে পারবেন। দেখুন, পিছন পাটের দুটি শেপ, সামন পাটে একদিক এক প্রান্তে চারটি, আর এক প্রান্তে চারটি, এই মোট 8টি, এবং আর পিছনে 10টি শেপ হয়ে থাকে ব্লাউজে। কোনো কোনো ক্ষেত্রে 12টি হয়ে থাকে, সেটা অন্য বিষয়, আপনার অন্য ভিডিওতে সেটা আগে দেখিয়ে দিব। কিন্তু এই সহজ যে ব্লাউজ, এই ব্লাউজে আপনারা সবসময় এইরকম করে শেপ দিয়ে নেবেন। শেপ আপনার টেকিনিও বলতে পারেন, আমরা শেপ বলে থাকি সাধারণত। শেপ দেওয়াটাই ভালো শব্দ, টেকিনটাই তেমন একটু বুঝতে চায় না মানুষ। আপনারা এভাবে শেপ দিয়ে নেবেন। দেখুন, তারপর এই দেখুন এখানে দাগ দেওয়া আছে, এই দাগ অনুযায়ী আপনারা এই শেপটা দিয়ে নেবেন। দেখুন দর্শক, শেপ দেওয়ার পরে আপনার শেপগুলোকে একদিক থেকে বসিয়ে দিবেন, বসিয়ে একটু ডলা দিয়ে দিবেন। আসলে আপনারা এই ভিডিওতে দেখবেন আসলে ব্লাউজের কত সহজে আপনারা একটি ব্লাউজ তৈরি করতে পারবেন। কেননা এই ভিডিওতে আমি এমন কোনো বিষয় আপনাদেরকে বাদ রাখি নাই যেটাতে আপনাদের কঠিন মনে হবে কাজটিতে। তারপর দেখুন, শেপ দেওয়ার পর সামনটা কাটিং করে নেবেন। দেখুন, তারপর দুটি প্রান্তে দুটি রাখবেন। তারপর আমরা গলা লাগিয়ে নেব। এখন গলাটা আমি রেখে দিয়েছি, এখন আপনারা গলা এভাবে লাগিয়ে দেখুন। এটি আবার দেখুন সুন্দরভাবে এভাবে গলা লাগিয়ে নেবেন।
তারপর একটি করে যথারীতি একটিকে কাটিং করে নেবেন, যাতে করে গলাটা সহজেই আপনারা বসে যায়। দেখুন দুটি গলা লাগার পরে চাপ সেলাই দেওয়ার পরে আপনারা গলাটাকে বসিয়ে নেবেন, হাত দিয়ে ভাঙা দিয়ে বসিয়ে নেবেন। দেখুন ভিডিও সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা কোথাও টানবেন না। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের ব্লাউজ আপনারা সেলাই করতে পারবেন। আসলে যদি ভিডিও আপনি টেনে দেখেন সেক্ষেত্রে আপনাদের অনেকটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কাজটি। দেখুন তারপর পেলে লাগিয়ে দেবেন। এটি হলো ঘাটপট্টি, ঘাটপট্টি না বোতাম পট্টি, এটি একটি বোতাম পট্টি সবসময় চ্যাপ্টা হয়, চওড়া হয়ে থাকে। বোতাম পট্টিটা আগে লাগিয়ে নেবেন। দেখুন দেখুন আমরা গলা করে রেখেছি, তারপর একটু ভাঁজ দিয়ে সমান করে ভাঁজ দিয়ে একটু চওড়া করে বসিয়ে দেবো। দেখুন তারপর এই গলাটাকে আপনারা এইভাবে করে বসিয়ে দেবেন। দেখুন দেখুন কোনো ঘোষ থাকবে না, একদম সহজভাবে আপনারা গলাটাকে লাগিয়ে নেবেন। দেখুন তারপর বাড়তি যে অংশগুলি কাটিং করে দেবেন। তারপর হাত দিয়ে একটু ডলা দিয়ে নেবেন। দেখুন বোতাম পট্টিটি এভাবে আপনারা লাগিয়ে নেবেন। দেখুন একদম একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গেছে। দেখুন যদি কাপড় একটু বাড়তি কম বেশি হয়ে থাকে সেটা কাটিং করে দেবেন। এখন আমরা ঘাটপট্টি লাগিয়ে নিব। ঘাটপট্টি আপনারা সাইড দেখে নির্ণয় করে দেখুন, বা দিকের অংশটাতে বোতাম পট্টি, ডান দিকের অংশটাকে ডাইন পট্টি রাখবেন। যদি হুক হয়ে থাকে সেক্ষেত্রে উল্টি করে দিবেন। ডাইন পাশেরটা হবে বোতাম পট্টি, বাঁ পাশেরটা হবে ঘাটপট্টি, উল্টি করে নেবেন, যেটা এখনকার যারা দেখতেছেন। আর যদি হুক হয়ে থাকে তা বিপরীত হবে, এটাতে এ পট্টি ওটাতে ও পট্টি, খেয়াল রাখবেন। বাঁ পাশে বোতাম পট্টি, ডাইন পাশে ঘাটপট্টি, এটা খেয়াল রাখবেন। আর যদি হুক হয়ে থাকে বাঁ পাশে হবে হুক লাগানো আর ডাইন পাশে হবে হুকের ঘাট লাগানো, এটা খেয়াল রাখবেন। দেখুন দর্শক আপনারা ঘাটপট্টি বোতাম পট্টি এটা বুঝতে আপনাদের আর বাকি থাকবে না। দেখুন আপনারা এই নিয়মটা ফলো করবেন, আমি যেভাবে লাগালাম আপনারা এটা এইভাবে লাগালে সুন্দরভাবে নিয়ম মাফিক হয়ে যাবে। দেখুন এটি দুটি ঘাটপট্টি প্লেট পট্টি হওয়ার পরে আপনারা একটু লাগিয়ে নেবেন। কেন লাগিয়ে নেবেন? যাতে করে আপনার বডির মাপটা দেওয়ার সময় কোনো রকম এলোমেলো না হয়, যাতে করে সুন্দরভাবে দেখে লাগিয়ে নেবেন। দেখুন আমি সামন পাট শেপ প্লেট সব গলা হওয়ার পরে আপনারা এভাবে রেডি করে নেবেন। এখন পুট লাগিয়ে নেব আমরা। পিছন পাটটা তো রেডি করা হয়েছে আগের থেকে, আমরা এখন পুটটা লাগিয়ে নেব। দেখুন এভাবে সুন্দরভাবে আপনারা গলা তৈরি করে নেবেন। আসলে কাজ করলে আপনারা বুঝতে পারবেন কোথায় ত্রুটি কোথায় বিচ্যুতি, আপনারা কাজ করলেই বুঝতে পারবেন, না করলে কিন্তু বুঝতে পারবেন না। আর ভিডিওটা টানাটানি করবেন না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং ব্লাউজ সেলাইয়ের যে টেকনিকগুলো আপনারা দেখুন, এটা পুটটা সেলাই দেওয়ার নিয়ম হচ্ছে গলা থেকে সমান করে ধরে নেবেন, যাতে করে গলার অংশটা গলার অংশের মধ্যেই থাকে, একটু কম বেশি হবে না। আপনি ধরে এইভাবে লাগিয়ে নেবেন। পরপর দুটি পুট লাইন আপনি এইভাবে লাগিয়ে নেবেন। যে চকের দাগ দিয়েছিলাম চকের দাগ অনুযায়ী সেলাই দিবেন, কোনো সমস্যা না। আপনারা যে চকের দাগ যেভাবে দিবেন ওইভাবে চকের উপর দিয়ে সেলাই দিবেন, সেক্ষেত্রে সঠিক হবে। দেখুন দর্শক আমরা পুট লাগিয়ে নেওয়ার পর আমরা কাপড়টাকে সমান করে নেব, সমান পাট পিছন পাট সমান করে নেওয়ার পর আমরা এই চকের দাগ দিয়ে বসিয়ে দেব। কারণ চকের দাগটা আমাদের সঠিক, এটাতে আর ফিতে ধরা লাগবে না। আপনাকে এটাকে রেডি করে নিয়ে এখন সেলাই দেবো। দেখুন এই চকের দাগ অনুযায়ী দেখুন পরপর দুটি সেলাই দিয়ে নেবেন। এই সাইডে দুটি সেলাই দেবেন। দেখুন চকের দাগ বরাবর আমি সেলাই দিয়েছিলাম, সেটা মাপটা সঠিক। তারপর দেখুন এটা রেডি হওয়ার পরে
আমি এখন যে সেলাইটা আটকে দিয়েছিলাম প্লেটের মধ্যে সেটা এখন খুলে দেব। টানি খুলে দিবেন, দিয়ে নিচে সেলাই দিবেন। নিচে আপনার হাত সেলাই দিতে পারবেন, মেশিন সেলাইও দিতে পারবেন। আগে একটি সেলাই দিয়ে নেবেন, একটু মোড়া একটু ভাঙা দিয়ে একটু আগে একটি সেলাই দিয়ে নেবেন। তারপর নিচে একটু ভাঙা দিয়ে আমি মিশি সেলাই দেবো, কেননা মিশি সেলাই দিতে খুবই সহজ। হাত সেলাই দেওয়া এখন আর হয় না, সময় অনেক। তারপর সমান করে নেবেন, দেখে নেবেন যে এটি দুটি পার্ট সমান আছে কিনা। সমান আছে, এখন একটা সেলাই দিয়ে নেবেন। দেখুন নিচেরটা সেলাই হওয়ার পরে আমরা এখন মহড়ার দিকে যাব। মহড়া কীভাবে লাগাবেন দেখুন, হাতা আগে সেলাই এখনও করি নাই, আগে রেডি করে নিয়ে দেখুন আমরা এখন মহড়ার সাথে অ্যাডজাস্ট করে নেব, নিয়ে তারপর হাতার মহড়া সেলাই দেব। দেখুন দর্শক, এভাবে দেখে নেবেন কতটুকু আপনি মোড়াটা। এখন আমার মনে হয় দাগ অনুযায়ী ঠিকই আছে। এখন আপনার এটা প্লেটটা ভাঙা দিয়ে চকের দাগগুলো ভিতরে রাখবেন, দিয়ে সমান করে দাগ দিয়ে বসে দিবেন। এই ভাঙাটার উপর নির্ভর করে আপনাদের কাটিং যেভাবে করেছেন দেখুন সেভাবে সঠিক আছে কিনা। দেখুন এটা হাতের তালপাট আছে, আপনি আগে নির্ণয় করে নেবেন তালপাট দুটো যেন সামনে থাকে, একদিকে যেন দুটি তালপাট না পড়ে। দেখুন ভাঙা দেওয়ার পরে আপনি এটা ঠিকঠাক করে নেবেন। দেখুন দেখুন আমরা ঠিকমতো করে সেলাইটা মেনে সেলাই দেবো, হাতার মুখটাও। তারপরে আমরা হাতার যে ভাঙা দিয়েছিলাম যে চকের দাগ, সেই মার্ক অনুযায়ী সেলাই দেবো। দুটি সেলাই দিবেন পরপর, যাতে করে এই হাতার অংশটা এখানে আসে, আবার এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে সেলাই দিয়ে নেবেন। সমান করে ধরে তারপরে দেখুন দুটি মুখ, হাতার মুখ অ্যাডজাস্ট করে নেবেন, যাতে করে মাপে একই মাপ হয়ে থাকে, কম বেশি না হয়ে থাকে। দেখুন সমান করে নিয়ে তারপর সেলাই দেবেন, সেক্ষেত্রে আমাদের যত দুটি হাতার মুখ এক হয়ে যাবে। তারপর উল্টিয়ে নেবেন হাতাটা, উল্টে ডলা দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিবেন। দেখুন এভাবে কাজ যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে সুন্দর ফিনিশিং আসবে। দেখুন তাতে পরবর্তীতে আপনাকে আর স্থির করা লাগবে না, যদি আপনার প্রতিটি কাজের পয়েন্টের সময় এভাবে ডলে সমান করে বসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আর স্থির করা লাগবে না। দেখুন দেখুন দর্শক, দুটি হাতা হওয়ার পরে দেখুন মুখোমুখি করে দেখুন তালপাট এর দিকে ঠিক আছে, উপরে এই তালপাট এর দিকে ঠিক আছে। তারপর আপনি হাতা লাগিয়ে নেবেন। হাতা লাগিয়ে নেবেন কীভাবে, এই তালপাটের সাথে এটা অ্যাডজাস্ট করে নেবেন। সেক্ষেত্রে আপনাদের দুটি নিয়ম আছে, আপনি পুট লাইন থেকেও হাতার সেন্টার ঠিক করে নিতে পারবেন, আপনি নিচ থেকেও ঠিক করে নিতে পারেন। আমরা যেহেতু একটু হলেও কাজটা বুঝেছি, আমরা নিচ থেকেও নিতে পারি। আর আপনারা যারা নতুন তারা উপর থেকে নেবেন, যাতে করে কম বেশি হলে আপনারা মেকআপ দিতেই পারবেন না। আমরা নিচ থেকেও যদি লাগিয়ে নিই তাও উপর থেকে আমরা কম বেশি হলে দেখিয়ে দিতে পারবো। দেখুন এভাবে সেলাই দিয়ে নেবেন। দেখুন একটি হাতা লাগানো হয়ে গেল, হওয়ার পরে আপনারা দেখুন এরকম করে নিয়ে ডলা দিয়ে নেবেন, কাপড়টাকে ভিতর দিকে সাইডে বসিয়ে দিয়ে আপনারা এভাবে ডলা দিয়ে নেবেন। দেখুন একটি হাতা হওয়ার পরে এইভাবে হাতাটা আপনার শেষ হয়ে গেল। আরেকটি হাতা আমি লাগিয়ে দেব। দেখুন এই প্রান্তে দেখুন, এটাতে দেখুন এটা ঠিক করে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন দেখে হাতা ঠিক করে নেবেন। দেখুন ঠিক আছে, তালপাট দেখেন, হ্যাঁ অ্যাডজাস্ট, এটাকে এখন লাগিয়ে নেবেন। দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও দিতে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন ভিডিওটা। দেখুন এটি হাতে লাগার পরে একইভাবে আপনি কাপড়টাকে ডলা দিয়ে নেবেন, দুই দিক থেকে বসিয়ে দিয়ে ভিতরের সাইডে বসিয়ে দিয়ে আঙ্গুলের মাঝ থেকে আপনি কাপড়টাকে এক সাইড করে বসিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনাদের খুব সহজ হবে, যাতে করে স্থির ছাড়াও আপনি কাজটাকে সুন্দরভাবে তৈরি করতে পারেন। দেখুন দর্শক, আমার ব্লাউজ কাজটি প্রায় শেষ হয়ে গেছে। আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সঙ্গে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আপনাদের নিজের যত্ন রাখবেন, যেন যেন ভালো থাকতে পারেন আপনারা। এবং আগামীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন, আমরা সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন ভিডিওটা সম্পূর্ণ
দেখে ব্লাউজটি আমরা রেডি হয়ে গেছে, মনে হয় যে এখনই পরার উপযোগী হয়ে গেছে, কেননা আমরা হাত দিয়ে কাপড়টা কেমনভাবে বসিয়ে দিয়েছি, যাতে করে ইস্ত্রি করা লাগবে না, শুধু ঘাট বেঁধে আপনারা ব্লাউজটা পরতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।